আমার ভাইয়েরা, আসুন সেই প্রেক্ষাপট সম্পর্কে বলছি। তাবুক যুদ্ধ শুরু হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে প্রস্তুত করছেন। 1000 নয়, 2000 নয়, 30,000 সৈন্য মোতায়েন করলেন। কিন্তু ওই মুহূর্তে একজন নয়, দুইজন নয়, 80 জনেরও বেশি মুনাফিক ছিল। জোরে বলেন, কি ছিল? বিভিন্ন অজুহাত দেখানো শুরু করলাম। কেউ বললাম যে এই মুহূর্তে এমন একটি সময়, আমরা কিভাবে যুদ্ধে যাব? গাছে তো খেজুর পেকেছে, একটি বৎসরের জন্য এই খেজুরগুলো আমরা জমা করি, এরপরে খেয়ে আমরা বাঁচি। আর যে রোদ, যে প্রচণ্ড রোদ, যে তাপমাত্রা, আমাদের বকরি, আমাদের ভেড়া, দুম্বাগুলো এই রোদে সে পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে যাবে, মারা যাবে। এই জন্য মুনাফিকরা বিভিন্ন অজুহাত দেখায়া তারা যুদ্ধে যায় নাই। শুধু 80 জন নয়, 3 জন সাহাবী, এমন সাহাবী বদর প্রান্তরে যারা যুদ্ধ করেছে, তার নাম হলো কাব বিন মালিক, হিলাল ইবনে উমাইয়া, আর একটা হলো মুরারা ইবনে রুবাই। 3 জন সাহাবী। মুফাসসিরিনে কিরাম বললেন, কাব ইবনে মালিক তিনি এই বদর প্রান্তে যুদ্ধ করেন নাই, বদর ছাড়া অন্য অন্য সব যুদ্ধে তিনি যুদ্ধ করেছেন, এমন সাহাবী। আল্লাহু আকবার বলেন। হিলাল ইবনে উমাইয়া এবং মুরারা ইবনে রুবাই, এই 2 জন সাহাবী বদরি সাহাবী। আমার ভাইরা, কথাগুলো খুব দিল দিয়ে শোনেন। এই 80 জনের মুনাফিকের পালায় এই 3 জন বদরি সাহাবী এবং অন্যান্য যুদ্ধের সাহাবীরাও পড়ে গেলেন। মুনাফিকদের পালায় যখন পড়লেন, এই 3 জন সাহাবী সচ্চা ঈমানদার, তাদের মনটা একটু ভেঙে গেল। অলসতা বশত তাদেরকে অলসতা এমনভাবে পেয়ে বসলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে চলে গেছেন। এই 80 জন মুনাফিকের সাথে ঈমানদার ছিল কয়জন? আওয়াজ দিয়ে বলতে হবে, কয়জন? এই 3 জনও যেতে পারে নাই। কথা খুব মনোযোগ দিয়ে শোনেন, কোনো অজুহাত চলবে না। দিনের জন্য যখন প্রস্তুতি নেওয়ার জন্য বলা হবে, 1 সেকেন্ড সময় নাই, আমার সন্তান খাবে কি, স্ত্রী খাবে কি, এই অজুহাত দেখার কোনো সময় নাই। দিনের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করার জন্য, এই কোরআনকে সংসদে নিয়ে দেওয়ার জন্য যখন জিহাদের ডাক আসবে, এই আন্দোলনের সঙ্গে সঙ্গে শরীক হতে হবে। কোনো অজুহাত দেখায়া চলবে না। আওয়াজ দিয়ে কথা বলেন, কথা ঠিক কিনা? অজুহাত দেখানোর পরে কি হয় একটু শোনো। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, 80 জন মুনাফিকের সাথে 3 জন মুমিনও পড়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তাবুক যুদ্ধে চলে গেলেন। এবার তারা বিভিন্ন কানাঘষা শুরু করছে যে মাত্র 30,000 সৈন্যদেরকে নিয়ে এতগুলো সৈন্যদের বিরুদ্ধে কেমন করে লড়াই করবে, তারা তো লাশ হয়ে ফিরবে, একজনও বেঁচে থাকবে না। মুনাফিকরা বিভিন্ন আনাগোনা করছে। ইন দ্য মিন টাইম, কয়েকদিনের মধ্যে সেই যুদ্ধ হলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে এবার তিনি ফেরত আসলেন। সর্বপ্রথম বিশ্বনবীর একটি আদব হলো, যখন তিনি সফর থেকে বাড়িতে আসেন, সর্বপ্রথম মসজিদে নববীতে গিয়ে 2 রাকাত নফল নামাজ তিনি পড়েন। মারহাবা কর। সাহাবায়ে কিরামদেরকে নিয়ে মসজিদে নববীতে আসলেন। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার স্লোগান চতুর্দিকে বাজতেছে। এবার নবীজি যখন নামাজ আদায় করলেন, এই তাকবীর শোনার পর ওই সময় 80 জন মুনাফিক তারা চিন্তা করলো, সর্বনাশ, আমরা তো চিন্তা করলাম এতগুলো সৈন্যর বিরুদ্ধে তারা কিভাবে যুদ্ধ করবে, কিন্তু তারা সবাই তো জীবিত অবস্থায় ফিরেছে, তাদের আওয়াজ শুনে তো মাথা খারাপ। আল্লাহু আকবার বলেন। নিশ্চয় বিশ্বনবী এবং তার সাহাবায়ে কিরাম চলে আসলেন। যে কোনো একটা অজুহাত আমাকে দেখাইতে হবে, তাছাড়া তো রসুলের সঙ্গে চলাফেরা করা যাবে না। এই জন্য এক একজন মুনাফিক এক একটা মিথ্যা কাহিনী বলার জন্য অভিনয় করে রসুলের সামনে কেমন করে পেশ করবে, তারা সুন্দর করে কথাবার্তাগুলো সাজিয়ে গুজিয়ে নিল। রসুলের সামনে এমনভাবে প্রকাশ করবে যাতে যেন নবীজি মন খারাপ না করেন। আমার ভাইরাম, যেই পরিকল্পনা সেই কাজ। এবার চলে গেলেন রসুলের কাছে, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তো চলে গেছেন, আমরাও তো প্রস্তুতি নিচ্ছিলাম। দেখেন কিভাবে মিথ্যা অভিনয় করে।
রসুলের কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি চলে গেছেন, আমরা প্রস্তুতি নিচ্ছিলাম যাওয়ার জন্য। আবার অনেকে বলতেছে আমরা কেবলমাত্র সেই তরবারিগুলো ধার দিচ্ছিলাম, কারণ আমাদের সামনে যারাই পড়বে এই ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে খতম করে দেব। ইয়া রাসূলুল্লাহ, ছুরি ধারাচ্ছিলাম। কথা কি বুঝতেছেন? এই কথাগুলো সত্য না মিথ্যা? না না, উনি যে বলতেছে এই কথাগুলো মিথ্যা বলতেছে, বাহানা, অভিনয়। তাছাড়া তো রসুলের কাছে মুখ দেখাতে পারবে না, অভিনয় করতেছে। ইয়া রাসূলুল্লাহ, কেবল ছুরি ধারাচ্ছিলাম, একটা একটা করে ধরে জবাই করব। ইন দ্য মিন টাইম আপনারা চলে আসলেন। এইভাবে সবাই যখন মিথ্যা অভিনয় দেখায়া রসুলের কাছে মিথ্যা কথা বলে চলে আসলেন, এই তিনজন মুমিন, জোরে বলেন কয়জন? কাব ইবনে মালিক, হিলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রুবাই। এই তিনজন সাচ্চা মুমিন, ইমানদার, কিন্তু মুনাফিকদের সাথে থেকে থেকে তাদের একটু অলসতাবশত তারা যেতে পারে নাই। যাই হোক, তারা চিন্তা করলো সর্বনাশ, এই মুনাফিকরা মিথ্যা অভিনয় করে চলে আসছে, কিন্তু আমরা তো মিথ্যা কথা বলতে পারবো না। আমার ভাইয়েরাম, কাব ইবনে মালিক রসুলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি সাধারণ কোনো মানুষের সামনে বসা নই, এই অবস্থায় যদি আপনার কাছে আমি সাজিয়ে গুজিয়ে মিথ্যা অভিনয় করে এখান থেকে চলে যাই, আর না জানি আল্লাহ রব্বুল আমিন আয়াতে কারিমা নাজিল করে আপনাকে জানায় দেন, আর আপনার সামনে আমি মিথ্যাবাদী হয়ে যাব। এই জন্য ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সামনে আমি মিথ্যা কথা বলবো না। আমি আসলে অলসতাবশত যেতে পারি নাই, আমার কোনো সমস্যা ছিল না। ওই মুনাফিকদের পালায় পড়ে আমাকে কোনো এমনভাবে অলসতা ঘিরে বসেছে, আমার কোনো অসুখ ছিল না, আমার কোনো বিপদ ছিল না, আমি ভালো ছিলাম, কিন্তু তাদের পালায় পড়ে আমি যেতে পারি নাই। এইভাবে তিনজন সাচ্চা ইমানদার সবাই সত্য কথা বললেন, আর বাকি মুনাফিক যারা আছে তারা কি বললেন? মিথ্যা বলেছেন, বাহানা করেছেন। তাদের চিন্তা হলো জীবন যাবে, তারপরও মিথ্যা বলবো না। যদি এই মুহূর্তে মিথ্যা বলি আর আল্লাহ পাক যদি আয়াতে কারিমা নাজিল করে দেয়, ভেজাল আছে না নাই? কথা বলেন। আপনারা কি মনে হয় আমি কবরের সামনে ওয়াজ করতেছি? আপনাদের আওয়াজ নেই কেন? মুসলমানদের কণ্ঠ নিস্তব্ধ হলে চলবে না। মুসলমানদের কণ্ঠ নিস্তব্ধ হওয়ার কারণে কাশ্মীর বলেন, মায়ানমার বলেন, বাংলার জমিন সহ তাম পৃথিবীতে মুসলমানরা আজকে মার খাচ্ছে, তার একটাই কারণ মুসলমানদের ইমানের দুর্বলতা। কথা বলেন, কথা ঠিক কিনা? এই জন্য চুপ করে থাকলে চলবে না, আওয়াজ দেওয়ার দরকার আছে না নাই? বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, এবার তিনজন সত্য কথা বললেন। কাব ইবনে মালিক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে ভুল করেছি এর জন্য আপনি আমাকে ক্ষমা করে দেন। রাসূলুল্লাহ বললেন যে আমি ক্ষমা করে দেব এটা পরের কথা, আল্লাহ যদি ক্ষমা করে আমার কোনো আপত্তি নাই। তবে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে ভুল করেছি এর জন্য আমাকে শাস্তি দেন। আমার ভাইয়েরা, কাব ইবনে মালিক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে ভুল করেছি এই ভুলের শাস্তি আমাকে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার এই তিনজনের বিরুদ্ধে শাস্তি এবার দিয়ে দিলেন। সকল সাহাবীদেরকে বললেন, ওমর সাহাবীরা শোনো, তোমরা খবরদার আল্লাহর পক্ষ থেকে কোনো ফয়সালা না আসা পর্যন্ত এই তিনজনের সাথে তোমরা কথাবার্তা বন্ধ করে দাও, কথা বলবো না। একটা এক্সাম্পল দিই আপনাদেরকে। মনে করেন আপনি এই এলাকার লোক, সবাই আপনাকে ভালোবাসতো, কিন্তু হঠাৎ করে আপনি নামাজে যাচ্ছেন, বাজারে যাচ্ছেন, কেউ আপনার সাথে কথা বলে না, সালাম দিলেও সালামের জবাব নাই। বলেন তো মনটা ভালো থাকবে না খারাপ? খালি ৫-৭ জনের মন খারাপ থাকবে। বলেন খারাপ না ভালো? খারাপ হয়ে যাবে। দুনিয়ার জীবনটা আপনার সংকীর্ণ হয়ে যাবে। কোথায় আসলাম, চিনেও না চেনার ভান করছে মানুষ, খুব কষ্ট লাগারই কথা। এবার এই তিনজন সাহাবীদের সাথে সকল সাহাবীরা কথাবার্তা বন্ধ করে দিল। এতগুলো মানুষ সামনে এই তিনজন সাহাবী সকলকে সালাম দেয়, সালামের কোনো জবাব নাই, কারণ ভুল করেছে। আল্লাহ রসুল জিহাদের ময়দানে ডেকেছে, সঙ্গে সঙ্গে যায় নাই, অজুহাত দেখাইয়াছিল।
আমার ভাইরা, এইভাবে একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত তাদের সঙ্গে কোনো কথাবার্তা নাই। এমন সময় কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, আমার চাচাতো ভাই কাতাদা, জোরে বলেন নামটা কি? কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে একটা বাগানের প্রাচীর দিয়ে তিনি বাগানে কাজ করতেছিলেন। আমার ভাইরাম, কাব বিন মালিক সেই প্রাচীর টপকে ওই বাগানের মধ্যে তার চাচাতো ভাই এবং ছোটবেলার বন্ধু তার সঙ্গে কথাবার্তা বলার জন্য গোপনে তিনি সেই প্রাচীর টপকে চলে গেলেন। যাওয়ার পর কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দিয়ে বললেন, কাতাদা, আমি তোমাদের চাইতে রসুলকে কি কম ভালোবাসি নাকি? এবার তারপরে কোনো কথা বললেন না। দ্বিতীয়বার আবার সালাম দিলেন, জবাব নাই। তৃতীয়বার আবার সালাম দিলেন, জবাব নাই। এবার ডাক দিয়ে বলছেন, ও আমার চাচাতো ভাই শোনো, আমি কি তোমাদের চাইতে রসুলকে কম ভালোবাসি নাকি? এবার কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ এবং তার রসুল ভালো জানেন। এই কথাবার্তা বলার পর আর তিনি একটা শব্দ আগাতে পারলেন না। এবার তার মনটা খারাপ হয়ে গেল। ইন দ্য মিন টাইম এবার বিদেশ থেকে, বিদেশের একজন সরকার, আমার ভাইরা, সেখান থেকে একটা চিঠি আসলো কাব বিন মালিকের কাছে। একজন বার্তাবাহক চলে আসলেন, হাতের মধ্যে চিঠিটা দিয়ে বলছেন, ও কাব, বাহিরের দেশের প্রেসিডেন্ট তোমার কাছে একটা চিঠি পাঠিয়েছে। কিন্তু কাব বিন মালিক এই চিঠিটা খুললেন। খোলার পর তিনি এই লেখা থেকে তার মেজাজটা গরম হয়ে গেল। অন্য দেশের সেই প্রেসিডেন্ট লিখেছেন, ও কাব, আমি শুনেছি তোমাদের জন্য তোমাদের নেতা তোমাদের উপর জুলুম করছে, অত্যাচার করছে। এই মুহূর্তে তোমরা যদি সেখান থেকে আমাদের দেশে চলে আসো, ভালো একটা পদবি, ভালো একটা ক্ষমতা তোমাদেরকে দিয়ে দেব। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইয়েরাম, কাব বিন মালিক যখন এই চিঠি পড়লেন, মেজাজটা খারাপ হয়ে গেল। কারণ তিনি তো সাধারণ কোনো মানুষের জন্য কাজ করেন না, দুনিয়ার কোনো লোভের অফার তিনি নিতে পারেন না। একজন মুমিন সব সময় আল্লাহর সন্তুষ্টির জন্য, জান্নাত লাভের আশায় কাজ করেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা সঙ্গে সঙ্গে চিঠিটাকে পুড়িয়ে আগুনে জ্বালিয়ে দিলেন। আল্লাহু আকবার বলেন। এইভাবে একদিন নয়, 2 দিন নয়, 40 দিন যখন পার হয়ে গেল, এমত অবস্থায় কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের পরে এবার তিনি বসে আছেন। হঠাৎ করে একজন লোক এবার ডাক দিয়ে বলছেন, ও কাব, তোমার জন্য সুসংবাদ চলে এসেছে। এই কথা শোনার পর কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সিজদায় পড়ে চিৎকার মেরে আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ। আল্লাহু আকবার বলেন। কিছুক্ষণের মধ্যেই কাব বিন মালিককে স্বাগত জানানোর জন্য অসংখ্য সাহাবীরা রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে মোবারকবাদ জানার জন্য। সঙ্গে সঙ্গে যেই বার্তাবাহক চলে আসলেন এই খবরটা দেওয়ার জন্য, কাব বিন মালিক তার নিজের জামাটা খুলে ওই সংবাদদাতা বার্তাবাহককে হাদিয়া দিলেন। আল্লাহু আকবার বলেন। কিতাব সাক্ষী দেয়, যদিও তার নিজের আরেকটা দ্বিতীয় কোনো পোশাক নাই, তারপরে খুশির ঠেলায় তিনি নিজের জুব্বাটা আরেকজনকে হাদিয়া দিয়েছেন। আমার ভাইরা, কিতাবের মধ্যে এসেছে রসুলের সঙ্গে দেখা করার জন্য আবার আরেকজনের কাছে একটা জুব্বা ধার করে রসুলের কাছে গিয়েছেন। মারহাবা কন। গিয়ে রসুলকে যখন সালাম দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, একটু বলুন এই ক্ষমাটা আল্লাহর পক্ষ থেকে নাকি আপনার পক্ষ থেকে? রসুল বলছেন, কাবরে, আসলে এই ক্ষমাটা আমার পক্ষ থেকে নয়, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি পছন্দ করেছেন তাদের তওবাগুলোকে। ও মুসলমান, শুধু এই ঘটনা বলার পিছনে একটি মাত্র কারণ, সেটা হলো দ্বীনের জন্য, ইসলামী আন্দোলনের জন্য, দ্বীন কায়েমের জন্য কোনো যদি ডাক এসে যায়, কোনো অজুহাত চলবে না। প্রিয় উপস্থিতি, অনেক লম্বা ইতিহাস। এ কথা বলার পিছনে একটি মাত্র কারণ, সেটা হলো দ্বীন কায়েমের জন্য, ইসলামের জন্য এই জিহাদ করার, যুদ্ধে যাওয়ার প্রয়োজন আছে না নাই? অনেকের কাছে দেখবেন নামাজের আলোচনা করবেন, খুব ভালো লাগে, রোজা সম্পর্কে আলোচনা করবেন, খুব ভালো লাগে, কিন্তু জিহাদের কথা বললে মন খারাপ, এমন মানুষ আছে না নাই? কথা বলেন না কেন? ছোট্ট একটা এক্সাম্পল দেই। এক ছেলে ঔষধ খেতে চায় না, ট্যাবলেট খেতে চায় না।
এবার তার মা ছিল একটু চালাক, কৌশল করে আপনাদের বগুড়ার সবচেয়ে মিষ্টি ভালো কি? এশিয়ার মিষ্টি। কিসের? এশিয়ার থেকে মিষ্টি নিয়ে এসে চিন্তা করলে এই মিষ্টির ভিতরেই ট্যাবলেট ঢুকিয়ে সন্তানকে খাওয়াতে হবে, কারণ ঔষধ না খেলে তো আর জ্বর ছাড়বে না, ওষুধ ভালো হবে না। কথা বলেন না কেন? যে জিনিস বেশি তিতা সে জিনিসে বেশি কাজ হয়, আর সেই জিনিস হলো আল হাক্কু মুররুন, হক কথাও একটু তিতা, কিন্তু হক কথা মানলেই লাভ আছে না নাই? এবার এশিয়ার মিষ্টির ভিতরে ট্যাবলেট ঢুকিয়ে সন্তানকে একটা কাঁটা চামচ দিয়ে বলছে, বেটা এই মিষ্টিটা খাও, আমি একটু পানি নিয়ে আসি। পানি নিয়ে এসে বলছে, বেটা মিষ্টি কি খেয়েছো? বলে, হ্যাঁ আম্মু। তিনি কাঁটা চামচ দিয়ে খাচ্ছেন আর বলছেন, হ্যাঁ আম্মু খেয়েছি, মিষ্টি খেয়েছি, কিন্তু মিষ্টির ভিতরে যে বিচি ছিল বিচি খাই নাই। আচ্ছা বলেন তো ওটা কি? ওইটাই তো আসল জিনিস, ওইটা খাইলে তো রোগ সারবে। কথা বলেন না কেন? এরকম শ্রোতা আছে না নাই? নামাজ নিয়ে আলোচনা করবেন, ভালো লাগে, দেখবেন জিহাদের কথা বললে তাদের মন খারাপ। কথা বলেন, কথা ঠিক কিনা বলেন তো? এই জিহাদ সম্পর্কে এটাকে আমি মাওলানা নুরুল ইসলাম সিরাজি বাড়ির থেকে বানিয়ে কি আয়াত নিয়ে এসেছি না আল্লাহ দিয়েছেন? এটা যদি প্রয়োজন না হতো তাহলে আল্লাহ 30 পারা কোরআন বানানোর কোনো প্রয়োজন ছিল না। 29 পারা দিয়ে সব কিছু বলতেন। জিহাদের যে আয়াত কয়টা আছে এটা 1 পারা বাদ দিয়ে 29 পারা দিয়ে আল্লাহ পাক মানুষকে বুঝাতে পারতেন। কথা বলেন, কথা ঠিক কিনা? ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বিদায় নিচ্ছি। মনে করেন আপনার স্ত্রী আপনাকে ডেকে বলেছে, প্রাণের স্বামী আমাদের যেহেতু নতুন বিবাহ হয়েছে, আপনার কাছে আজকে একটা আর্জি করতে চাই। বছরে 365 দিন, এই 365 দিনের ভিতরে 364 দিন আপনার সাথে থাকবো, আপনার সাথে আমি সময় কাটাবো, কিন্তু আপনার কাছে অনুমতি চাই, একটা দিন শুধু আমার বন্ধুর সঙ্গে রাত কাটাতে চাই। আমার ভাইরা, স্ত্রী যদি অনুমতি চায় একদিন বন্ধুর সাথে রাত কাটানোর জন্য, এই অনুমতি দিবেন কারা কারা? 2টি হাত তুলে আমার আল্লাহকে দেখান। তারা তারা কেউ দেবেন না? আরে 364 দিন তো আপনার সাথে থাকবে, একদিন ওর বন্ধুর সাথে থাকবে, তাও দেবেন না? এটা আপনি ভালো বোঝেন। বিয়ে করার পর সন্তান কেমনে আসবে সেটা আপনি ভালো বোঝেন, প্লিজ ডোন্ট মাইন্ড। কিন্তু আপনি অন্য আয়াতগুলো মানেন। এই কোরআনুল কারীমের ভিতরে 6236টি আয়াতের ভিতরে 6235টি আয়াত আপনি মেনেছেন, কিন্তু একটি আয়াত মানেন নাই, জিহাদের আয়াত মানেন নাই। ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম করে বলছি, একটি আয়াতকে আপনি না মানার কারণে আপনি হাজি হন, গাজী হন, তাহাজ্জুদ গুজারি হন, সব আয়াত মেনেছেন, তারপরে ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, একটি আয়াতকে অস্বীকার করার কারণে আপনার স্থান হবে জাহান্নাম। এতে কোনো ভুল নাই। কথা বলেন, কথা ঠিক কিনা?